আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি অনেক। আজকে বারবিকিউ এর কিছু প্ল্যান চলতেছে, অলরেডি কাজ করা শুরু করে দিছি। তো চুলা আর কয়লাগুলো নিয়েও ছাদে যাচ্ছি, এগুলো আগে রেডি করা ছিল। তো অলরেডি স্টার্ট, আমরা কিছু প্ল্যান চলতেছে, অলরেডি শুরু করে দিচ্ছি। তবে ঠান্ডা রে ভাই, শীতের মধ্যে বারবিকিউ করে মজা অনেক। বাইরের ভিউটা দেখ, এমন শীত পড়ছে, এই শীতের মধ্যে কি কাঁপাকাঁপি অবস্থা, আর এর ভিতরে আবার হচ্ছে কি বাতাস, সেই রকম একটা বাতাস। তো আমি সবকিছু অ্যারেঞ্জ করার মধ্যে অ্যাক্টিভেট ছিলাম। মোটামুটি সন্ধ্যা থেকেই স্টার্ট করার কথা, তবে যেহেতু হচ্ছে সবাই আসে না, এই কারণে আমরা একটু ওয়েট করলাম, পরেই স্টার্ট করি। ভাবলাম সবাই আসতে থাকুক, এর ভিতরে সব ম্যানেজ করতে থাকে। আফতাবনগরে এমন শীত, ওরে বাবা রে, মানে কড়া শীত। মার নাক করেছে। তো যাই হোক, কয়লা দিতেছি, কয়লা দেওয়া শুরু করে দিছি একটা করে। যেহেতু কয়লাগুলো আস্তা ছিল, আমরা আস্তা কয়লা নিয়ে আসছিলাম। ভাইয়া কয়লাগুলো আগে থেকে বলে রাখছিল গাজীর হোটেল থেকে কয়লাগুলো নিয়ে এসে ভেঙে এখন টুকরোগুলো দিয়ে দিছি। আগুন ধরে না রে ভাই, কত কষ্টে যে আগুন ধরেছি, আগুন ধরে না। নিচে থেকে বাইকের থেকে তেল লয়েছি, অকটেন লয়ে ইচ্ছা মতো দিতেছি, তারপর আগুন ধরে না। মানে আগুনটা ধরাইতে মূলত অনেক কষ্ট হয়েছে, কারণ দেখা গেছে ছাদের উপরে তো বাতাস ওরকম, বাতাসের কারণে মূলত আগুনটা ধরাইতে অনেক কষ্ট হয়েছে। বাতাসের কারণে মূলত আগুনটা ধরাইতে অনেক কষ্ট হয়েছে। যাক, অনেক কষ্টে আগুনটা ধরাইতে পারলাম, অন্তত কয়লাগুলো লাল করতে পারলাম। কিছু কয়লা এখনো দেখা গেছে জ্বলে নাই, তো যতটুকু চলছে আমরা চেষ্টা করতেছি জ্বালানোর। আর এর ভিতরে আমরা অলরেডি মুরগির পিসগুলো দেওয়া শুরু করে দিছি। এখন দেখি যে আপনার কয়লার বাতাসের কারণে কয়লাগুলি হইতেছে যে মানে দাও দাও করে জ্বলতেছে। এতক্ষণ বাতাসের কারণে আগুন ধরে নাই, এখন আবার বাতাসের কারণে আবার আগুন মানে অতিরিক্ত জ্বলতেছে, যার কারণে মাংসগুলা উপর থেকে পুড়ে যেতেছে, ভিতরে সিদ্ধ হইতেছে। এখন হইতেছে যে আমরা আগুন মানে বন্ধই করতে পারতেছি না, নিভাইতে পারতেছি না, যে আগুনটা অন্তত বন্ধ হোক, কয়লার তাপের জন্য মাংসগুলো সিদ্ধ হোক। তো আগুনটা কোনোভাবে বন্ধই করতে পারা যেতেছে না। তো ভাবছিলাম ফ্যান দিয়ে অনেক কষ্টে বারবিকিউটা করবো, ওই ক্ষেত্রে এখন দেখি যে পজিশন হয়ে গেছে আরেক রকম। ফ্যান আর লাগলো কই, বাতাসে ছাদের বাতাসে দেখা গেছে যে আপনার আগুনই নিপতেছে না, এমন জ্বলা জ্বলছে, এর ভিতরে মাংসগুলি পুড়ে যেতেছে। বিশেষ করে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ছাদে থাকলে দেখা গেছে যে আপনার এই বিষয়টা রাখবেন যেন আগুন না জ্বলে। আগুন জ্বললে কিন্তু আপনার বারবিকিউ আলু ভর্তা হয়ে যাবো, কোনোভাবে খায় মজা পাবেন না, সব উপরে পুড়ে যাবো, কিন্তু ভিতরে সব কাঁচা কাঁচা থেকে যেতেছে। কতগুলা পুড়ে টুড়ে গেছে, তবে পরের বার যেই পিসগুলো দেওয়া হয়েছে ওগুলো আবার পুড়ে নাই, ওগুলা কোনো মতে সুন্দর ভাজা হয়েছে। বাতাসের কারণে এমন আগুন জ্বলা শুরু করছে, আগুন নিভানোই যায় না, মানে কোনোভাবে যে পিসগুলো একটু ধরবো ওই ধরার মতো অবস্থায় নাই। অতিরিক্ত মশলা দেওয়ার কারণে এমন লাল পিসগুলো এমন লাল লাল হয়েছে, দেখতে সেই লোভনীয় লাগতেছে। আরো বেশি টেস্ট হওয়ার কারণ হইতেছে অনেক লং টাইম হচ্ছে আপনার এই মাংসগুলো ভিজিয়ে রাখছিল, যার কারণে মাংসগুলো অনেকক্ষণ থাকার কারণে একটু টেস্টটা ভালো হয়েছে আর কি। একটু মোটামুটি একটু সময় নিয়ে ভিজিয়ে রাখলে দেখা গেছে একটু টেস্ট আসে অন্যরকম। এরপর হচ্ছে আমরা মাছের পিসগুলো দিয়ে দিলাম। নর্মালি মুরগির মতো মাছের পিসগুলোর অবস্থাও একই রকম হয়েছে, দেখা গেছে আগুনের তাপে আপনার পুড়ে গেছে, কিন্তু ভিতরে দেখা গেছে একদম মানে ঝলসা একদম অবস্থা এরকম হালুয়ার মতো হয়ে গেছে আর কি, ছুটে যেতেছে, একদম আস্তা অবস্থায় নাই। যাই হোক, তো রিপন ভিডিওর মতো এটাই বলতে হবে যে এটাই বাস্তব, আর কোনো কথা নাই। বাতাসের কারণে টেবিল এই পাশ থেকে ওই পাশ নিয়ে ছোটাছুটি করলাম, তারপরও কাজ হলো না, বাতাস তো আর কমে না। দিক দিয়ে মাংসের আর ইয়েসের পিসের অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। এদিক দেখ ভাই, গান লাগাইছে আবি তো পার্টি শুরু হয়ে, আরে পার্টি তো শুরু কখন হয়ে গেছে, মাংস বাঁচতে বাঁচতে পুড়ে যেতেছে, আমি পুড়ে যেতেছি, আর এই দে বলে পার্টি এখনো শুরু হয়।
এরপর কামলা দিয়ে খাইতে দাঁড়াইছি, আর তো আর সহ্য হইতেছে না খাওন দেখা। তো ইচ্ছা মতো সস লয়ে লইলাম, লয়ে আবার খাওয়া শুরু করবো। মানে শুরু করা যাক। উফ, কি যে মজা, সেই স্বাদ। আরে স্বাদ রে, এত টেস্ট হইছে, কেউ লোভ দিয়েন না। জীবনে আছে আর কি, খা ইচ্ছা মতো খা। ও সরি, খাই ইচ্ছা মতো খাই, আছে আর কি। খাইয়া লই বাঁচি। বয়স হলে তো তখন আর খাইতে পারবো না, দাঁত যাইবো পকেটে, নাইলে পেটের ভিতরে যাবো খুললা, এটি খাওয়ার আর সময় থাকবো না। এখনই খাওয়ার সময় ইচ্ছা মতো। এরকম অবস্থায় ভাজাভাজি করতে ভালোই লাগে, বিশেষ করে মাছটা একদম মানে এমন ভাজা হইছে, একদম মাছটা ছুঁইটা যাইতেছে, ধরতেই পারতেছি না মাছটা। তো উঠে যেতেছে উপরে, কিন্তু ভিতরে একদম মানে ওরকম সিদ্ধ হয়নি। আমার মুখ আর বন্ধ নাই, তো চলতেই থাকে একটার পর একটা খাওয়া। এর ভিতরে সবাই দাঁড়ায় রয়েছে, সবার সামনে রাখিয়ে খাইতেছে। কে চিন্তা করে কার কথা। নর্মালি এমন নিজে বানায় খাওয়ার মতো মজা আর নাই। এরকম দেখা গেছে নর্মালি পাওয়াও যায় না। সামনে দাঁড়া থেকে কিরকম চিকেন ফ্রাই কেউ ভাজা দিবে নাকি। বিশেষ করে যারা বোম ফাটাইছেন এরকম, তারা নর্মালি বলবো যে একটু সাবধানে থাকেন। এরকম আমাদের মতো বোকামি আর করেন না। যে দেখেন ইয়াটা বোমটা শুয়ে পড়ছে, এখন কিন্তু উড়া দৌড়া মানে মানুষের গায়ে লাগা শুরু করে দিছে, কে বাঁচে কার নিয়ে। মানে সবাই তো দৌড়াদৌড়ি অবস্থা, সব দিকে ছুটতেছে বোমগুলো। তো বাচ্চা কাচ্চা থাকে, দেখা গেছে খুবই রিস্কি নিয়ে। সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, বিষয়টা খুবই রিস্কি, টু মাচ। তো সবাই ভালো থাকবেন, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।